রাত তখন প্রায় 10টা হবে। ট্রেন বিনয়কে শীতলপুর স্টেশনে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে যায়। বিনয় টিকিট কাউন্টারকে পাশ কাটিয়ে স্টেশনের বাইরে যেতে থাকে। স্টেশনের বাইরে যেতেই বিনয় দেখল সেখানে এখনো একটি চায়ের দোকান খোলা আছে। দাদা, ও দাদা, শুনছেন? দাদা, আমি না মৌরগ্রাম যেতে চাই। আপনি কি বলতে পারবেন ওই মৌরগ্রাম যাওয়ার জন্য গাড়ি কোথা থেকে পাবো? বিনয়ের এই কথা শুনে লোকটির ঘুম ভেঙে যায় এবং হাই তুলে বলতে থাকে, ও দাদা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মৌরগ্রাম যাবেন সে তো অনেক দূর, আর এই এত রাতে মৌরগ্রাম যাবার গাড়ি পাবেনই বা কোথা থেকে? জানেন না রাত 8টার পরে এখানে আর কোনো গাড়ি থাকে না। এখন তো আপনাকে এই এতটা পথ হেঁটে যেতে হবে। তা কি করবেন? একা একাই হেঁটে চলে যান। দোকানদারের এইসব কথা শোনার পর বিনয় বুঝতে পারে মৌরগ্রাম যেতে হলে তাকে এই এতটা পথ হেঁটেই যেতে হবে। তাই সে হাঁটা শুরু করলো। জঙ্গলের মধ্যে দিয়ে গা ছমছমে পরিবেশে সে একাই হেঁটে চলছিল। হঠাৎ করেই বিনয় একটি বাসের হর্নের আওয়াজ শুনতে পায়। সে দূরে তাকিয়ে দেখল একটি বাস হর্ন দিতে দিতে তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। সে হাত দেখিয়ে বাসটিকে থামানোর চেষ্টা করল। বাসটিও দ্রুত গতিতে তার সামনে এসে জোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। বিনয় আর বেশি কিছু না ভেবে বাসে উঠে পড়ল। বাসে উঠেই সে দেখতে পেল বাসের মধ্যে কিছু প্যাসেঞ্জার এদিক ওদিক বসে আছে এবং সবাই যেন এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না। সারাদিন ট্রেন জার্নি করার পরে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় অনেকটা সময়। বাস তার নিজের গতিতেই এগিয়ে চলছিল। হঠাৎ করেই প্রচণ্ড হাসির আওয়াজে বিনয়ের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলতেই দেখল তার আশেপাশে বসে থাকা প্যাসেঞ্জাররা এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং তারা সবাই একসাথে হাসছে। হঠাৎ এমন সময় তারা সবাই নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়ায় এবং বিনয় দেখতে পায় তাদের সবার শরীর যেন রক্ত জবার মতন লাল হয়ে গেছে এবং তারা সবাই একসাথে হাসতে হাসতে বিনয়ের দিকে এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে বিনয় কি করবে কিছুই বুঝতে পারছিল না। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, মেরো না। হঠাৎ এমন সময় কোনো একটা হাত যেন বিনয়ের হাত ধরে টানতে থাকে এবং টেনে সজোরে বাসের বাইরে ফেলে দেয়। বিনয় মাটি থেকে উঠে দাঁড়াতেই আশেপাশে কাউকেই দেখতে পেল না, এমনকি সেই বাসটিকেও কিন্তু সে কোথাও দেখতে পেল না। হঠাৎ এমন সময় সে কারো হেঁটে আসার আওয়াজ শুনতে পেল
সে দেখতে পেল গাছের পিছন থেকে একটি মেয়ে হেঁটে আসছে। আরে, এই মেয়েটিও তো বাসের পিছনে দাঁড়িয়েছিল। তাহলে ওকেও কি আমার মতন কেউ বাস থেকে ফেলে দিয়েছে? আপনি ঠিক আছেন তো? আপনার শরীরে কোনো আঘাত লাগেনি তো? তার এই কথা শুনে বিনয় বলে ওঠে, না না, তেমন একটা চোট লাগেনি। তবে ওই বাসটা কি বাস ছিল, আর ওই বাসের প্যাসেঞ্জারই বা কারা ছিল? আবার হঠাৎ করেই বাসটি কোথাও গায়েব হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার সাথে এগুলি কি হলো? এরপর মেয়েটি বিনয়কে যা বলল তা শুনে বিনয়ের সারা শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের দিনেই ওই বাসটি কিছু প্যাসেঞ্জার নিয়ে মোরগ্রাম ফিরছিল। বাসের প্যাসেঞ্জাররা এতটাই ক্লান্ত ছিল যে সবাই নিশ্চিন্তে বাসের মধ্যে ঘুমাচ্ছিল। বাস তার নিজের গতিতে ভালোই চলছিল। হঠাৎ করে কেন জানি না বাসটা প্রচণ্ড দুলতে থাকে। সবাই বুঝতে পারল বাসে কোনো একটা সমস্যা হয়েছে। সবাই আতঙ্কে বাসের মধ্যে চিৎকার করতে থাকে। কিন্তু বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে এদিক ওদিক দুলতে দুলতে সোজা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে, যার ফলে বাসে আগুন ধরে যায় এবং ওই বাসের মধ্যে থাকা সমস্ত প্যাসেঞ্জারই ওই আগুনে পুড়ে মারা যায়। মেয়েটির মুখ থেকে এই ঘটনা শোনার পর একদিকে বিনয়ের যেমন খুব খারাপ লাগলো, অন্যদিকে তেমনি তার শিরদাঁড়া দিয়েও যেন ঠান্ডা স্রোত নেমে গেল। কিন্তু হঠাৎ করে বিনয় বলে উঠল, তুমি এই ঘটনার কথা জানলে কি করে? বিনয়ের এই কথা শুনে মেয়েটি প্রচণ্ড হাসতে থাকে এবং বলে ওঠে, আমিও তো ওই আগুনে পুড়ে মারা গিয়েছিলাম। এই বলতে বলতেই মেয়েটি হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে যায়। ততক্ষণে রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটে ওঠে। বিনয় তার প্রাণ বাঁচানোর জন্য মেয়েটিকে মনে মনে ধন্যবাদ জানায় এবং মোরগ্রামের উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করে।